জয় শ্রীরাম, সিয়াবর রামচন্দ্র কি জয়। এই হচ্ছে নিমন্ত্রণ পত্র। আজকে রামলালা প্রতিষ্ঠা হবে অযোধ্যাতে, সেটা হচ্ছে নিমন্ত্রণ পত্র। আমি তো খুবই আপ্লুত, মনে মনে কি বলবো, এত আনন্দ হচ্ছে না কি বলবো, কিন্তু দুঃখের বিষয়ে আমি যেতে পারলাম না। আর এটা হচ্ছে লেখা, আর এই হচ্ছে চাল। তো চলো তোমাদেরকে আমি কাছ থেকে দেখাই এই নিমন্ত্রণ পত্রটা। সেই নিমন্ত্রণ পত্র দেখার আগে প্রথমে শ্রী প্রভুর চরণ, ভক্ত হনুমান, মাতা সীতা, ভ্রাতা লক্ষ্মণ ও শ্রী রামচন্দ্র, প্রভু শ্রী রামচন্দ্রের মূর্তিটা একবার দর্শন করো। এটি আমি কালকে জাস্ট নেট থেকে ডাউনলোড করে ফটো প্রিন্টের মাধ্যমে নিয়ে এসেছি। আজকে এইখানে পুজো করব। দেখতে পাচ্ছ এই হচ্ছে নিমন্ত্রণ কার্ড। তো আমি অলরেডি নিমন্ত্রণ কার্ড পেয়ে গেছি। আমি খুবই খুবই খুশি, এবং আমি ভাবতে পারিনি যে আমি নিমন্ত্রণ কার্ডটা আমি পেয়ে যাব। কি বলবো, যারা এই নিমন্ত্রণ কার্ডটা দিয়ে গেছে তাদের অসংখ্য ধন্যবাদ। আর কি বলবো, আমার এত আনন্দ হচ্ছে, মনে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আর এটা হলো নিমন্ত্রণ কার্ডে যে লেখাটা, সেই নিমন্ত্রণ পত্রটা হচ্ছে এইটা, দেখে না, এই হচ্ছে সেই নিমন্ত্রণ পত্র। উলুধ্বনি শঙ্খর সাথে এই রামলালার মূর্তি প্রতিষ্ঠা হবে। আর এখানে মানে অযোধ্যাতে অন্নকূট প্রসাদ বিতরণ হবে। এটা হচ্ছে অযোধ্যার চাল, নিমন্ত্রণ পত্রের সঙ্গেই দিয়েছিল, কিন্তু এই চালটা আমি তোমাদের এখন খুলে দেখাতে পারবো না, কারণ 12:30 যখন রামলালা মন্দিরে প্রতিষ্ঠা হবে, তারপরে সেই চালটাকে আমরা ভালোভাবে একটুখানি পুজো দিয়ে তারপরে সেটা একটা জায়গাতে রাখতে পারবো, তো সেই জন্য দেখাতে পারবো না। সুপ্রভাত সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে 22শে জানুয়ারি শ্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠা দিবস অযোধ্যাতে। তো আমি নিমন্ত্রণ কার্ড পেয়ে গেছি, এই দেখো, বলো সিয়াবর রামচন্দ্র কি জয় হো। তোমরা কারা কারা এই নিমন্ত্রণ পত্র পেয়েছো অবশ্যই জানা। শুধু নিমন্ত্রণ পত্রই নয়, দেখো অযোধ্যাতে চাল পেয়েছি। আহা, আমাদের প্রভু, জগতের প্রভু শ্রী রামচন্দ্র সেই রামায়ণ করে যাওয়ার পরে আবার নতুন করে আসছে অযোধ্যাতে। আজকে প্রাণ প্রতিষ্ঠা হবে দুপুর 12:29। শ্রী রামচন্দ্র আসছেন, আর যেখানে শ্রী রামচন্দ্র থাকবে সেখানে বজরংবলী, মহাবীর, হনুমান তো থাকবেনই। এটা হচ্ছে চাল, আর এটা হচ্ছে নিমন্ত্রণ পত্রের ভেতরে অনেক কিছু লেখা আছে। তো তোমরা কারা কারা এই পত্র পেয়েছো অবশ্যই জানিও। কি বলবো, মানে আজকে কত খুশির দিন, তাই না? তোমরা যারা যারা রাম ভক্ত আছো অবশ্যই অন্তত আজকের দিনটাতে কেউ এড়িয়ে যেও না, অবশ্যই কমেন্টে লেখো জয় শ্রীরাম। যারা ভিডিওটা দেখছো না, অবশ্যই কমেন্টে লেখো জয় শ্রীরাম। একটা ভিডিওতে একদিন একটা ভিডিওতে জয় শ্রীরাম লিখলে তোমাদের কিছুই ক্ষতি হবে না, কিন্তু একটা জয় শ্রীরাম লিখলে আমার মনটা শান্তি হবে, তোমাদেরও মনে শান্তি হবে। রাম নামে মহাপূর্ণ ফল গো, রাম নামে মহাপূর্ণ ফল। শুধু একবার মন থেকে ভক্তি ভরে, প্রভুর প্রতি ভক্তি ভরেই শুধু লেখো জয় শ্রীরাম। এখানে কোনো পার্টি পলিটিক্স কিচ্ছু আসবে না, এখানে শুধু আসবে রাম, রাম ভক্তি। রাম ভক্তি ছাড়া আর কিচ্ছু নেই। প্রভু শ্রীরাম আমাদের ঈশ্বর, আমাদের প্রভু। আমরা প্রভুকে স্মরণ করবো, ডাকবো। আজকের দিনে অযোধ্যাতে প্রভুর প্রতিষ্ঠা হবে, প্রভুর মন্দির প্রতিষ্ঠা হবে। তো আমাদের ভারতবর্ষ একটি পবিত্র ভূমি, পবিত্র মাটি, যেখানে শ্রী রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন বা অবতার হয়ে এসেছিলেন। তোমরা যাই বলো না কেন, সেটা আজকের দিন। আর কিছুক্ষণ পরে সেই মহেন্দ্র খন এসে উপস্থিত হবে। কি বলবো, মনের মধ্যে এত আনন্দ জাগছে না, কি বলবো। তো বন্ধুরা, তোমরা যারা যারা ভিডিওটা দেখছো, তো প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও একটা।
তোমাদের ইচ্ছা হলে সাবস্ক্রাইব করবে, না করলে না করবে আমাকে, কিন্তু প্রভু শ্রীরামের জন্য অন্তত একটা লাইক আর একটা কমেন্ট অবশ্যই করে দিও। तो एक बार प्रेम से बोलो सियावर रामचंद्र की जय, सियावर राम लला की जय, सियावर रामचंद्र की जय, जय 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 बजरंग बली की जय, जय महावीर हनुमान की जय। श्री रामचंद्रेर नाम करबो আর মহাবলী বজরং বলির নাম করবো না কি হয়? ওনার মতো শ্রেষ্ঠ ভক্ত আর কি আছে? আর কেই বা আছে? ওনার মতো ভক্ত না কেউ ছিল, না কেউ হবে। আমরা তো সামান্য নিমিত্ত মাত্র, তাই না? আমরা কতটুকু যে প্রভুর প্রতি ভক্তি করব। তো যাই হোক, যতটা সম্ভব আজকের দিনটাতে মন প্রাণ দিয়ে সবাই রামনবমী দিনে যেমন পালন করো, অনেকে আজকের দিনটাতেও পালন করো। আজকে পারলে একটু প্রদীপ জ্বালিও। 12টা 29 হবে মন্দিরে শ্রী রামলাল্লার প্রতিষ্ঠা। একটু প্রদীপ জ্বালিয়ে একটু আরতি করো। ঘরে যদি শ্রী রামচন্দ্রের ছবি থাকে সেখানেও করো, যেমনভাবে হোক করো আজকে। আর ভিডিওটা সবাই মধ্যে শেয়ার করে দাও। আমরা যারা বাঙালির মধ্যে আপামর বাঙালি সবারই মধ্যে ভিডিওটা শেয়ার করে দাও। জয় শ্রীরাম, জয় সিয়াवर রামচন্দ্র কি জয়, জয় 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 শ্রীরাম। আমার এত আনন্দের মধ্যেও কষ্ট হচ্ছে এই যে আমি অযোধ্যাতে যেতে পারলাম না। আমার মতো ছোটো ছোটো যারা ইউটিউবাররা আছে তারাও গেছে, বা বড় ইউটিউবাররা তো গেছেনি। তো আমি যে সেই অযোধ্যাতে পূর্ণভূমিতে যেতে পারতাম, আমার জীবন ধন্য হতো, সার্থক হতো। তো আজকের দিনে যেতে পারলাম না। সেখানে গেলে তোমাদেরকে আমি পুরোটা লাইভ করে দেখাতে পারতাম। কষ্ট হচ্ছে। যাবো একদিন, শ্রী রামচন্দ্রের প্রভুর ইচ্ছা হলে, হনুমানদের কৃপা হলে অবশ্যই যাব। আর তোমরা যদি আমার পাশে থাকো, সাপোর্ট করো, তাহলে আমিও অবশ্যই যেতে পারবো, তাই না? তো তোমরা মনে প্রাণে একটু আমাকে সাপোর্ট করো যেন আমি সেই অযোধ্যাতে যেতে পারি। সেখানে শ্রী রামচন্দ্রের রামলালা মন্দির আছে, তারপরে রাজা দশরথের মন্দির আছে, আরও যেসব দর্শনীয় স্থান আছে সেগুলো তো আমি তোমাদের সামনে ভালোভাবে তুলে ধরতে পারি, তোমাদেরকেও সেই সুন্দর জায়গাটা তুলে ধরতে পারি। তো তার জন্য তোমাদের ভালোবাসা, সাপোর্ট একান্তই থামবো, এটুকুই বলবো। তো তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক পরবর্তী ভিডিওতে। টাটা। আর জয় শ্রীরাম, শ্রীরাম জয়।